বন্ধুরা, ভারতের মারে দিশেহারা বাংলাদেশ। আজ্ঞে হ্যাঁ, কাংলুরা দিশেহারা হয়ে পড়েছে। তারা বুঝতে পারছে না কি করবে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, ভারত তো পাকিস্তানকে ঠুকে এলো, কাংলারা মার খেলো কখন? তাহলে কি পাকিস্তানে মারে কাংলারা অসুস্থ হয়ে পড়েছে? আজ্ঞে না, পাকিস্তানে মারে কাংলারা কিছুটা অসুস্থ হলেও ভারত চুপি সারে নীরবে কোনো অস্ত্র প্রয়োগ না করেই কাংলাদের উদুম কেলান কেলিয়ে দিচ্ছে। ভাই মজা আয়া, যেটা আমরা কেউ জানতেও পারছি না। আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব যে কাংলারা ভারতের মারে দিশেহারা কেন হয়ে পড়েছে। কাংলুরা মুখে যতই ফটর ফটর করুক না কেন, তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আসল বাপকে। আজ্ঞে হ্যাঁ, আসল বাপ কাংলু দেশ এবং পাকিস্তানের আসল বাপ। বুঝলি কাংলা? ভারত কাংলাদেশ সঙ্গে ব্যবসা শূন্যে নামিয়ে আনতে চায়। 2023-24 অর্থবর্ষে ভারত বাংলাদেশের মধ্যে টোটাল ব্যবসা ছিল $15.5 বিলিয়ন, যার মধ্যে $13.4 বিলিয়ন ভারত বিক্রি করেছে, $2.4 বিলিয়ন বাংলাদেশ বিক্রি করেছে। এখানে প্রায় $11 বিলিয়ন ভারতের লাভ হয়েছে। এখন প্রশ্ন হলো, ভারত যদি ব্যবসা শূন্য করে দেয়, মানে ব্যবসা বন্ধ করে দেয়, তাহলে তো ভারতের লস হবে। আজ্ঞে না, ভারতের লস হবে না। তার কারণ হলো, ভারত বাংলাদেশকে কি কি এক্সপোর্ট করত? মেন ছিল খাদ্য, তারপরে চাল, ডাল, পেঁয়াজ, আলু, এইসব ধরনের জিনিস। 2 নম্বর ছিল কি? জামা কাপড় সেলাইয়ের সুতো। ভারত যতটা সুতো রপ্তানি করত তার প্রায় অর্ধেকটাই বাংলাদেশ রপ্তানি করতো। 48%, টোটাল এক্সপোর্টের 48% সুতো কাংলারা কিনে নিত। তাহলে এখন অনেকে বলবেন, কাংলারা তো ভারতের উপকার করছিল, তাহলে ভারত কেন বন্ধ করছে? তার কারণ হলো, কাংলারা ভারতের সুতোর ওপর নির্ভরশীল, তাদের কাছে কোনো বিকল্প রাস্তা নেই। তাই তারা ভারত থেকে সুতো আমদানি করত। মাঝখানে নুনুবেল বলেছিল, মনে আছে, আমরা সড়ক পথে ভারতের থেকে সুতো কিনবো না, মানে আমরা সমুদ্র পথে বেশি করে কিনবো এবং বেশি করে সাধারণ জনগণের পেছন মারবো। 3 নম্বরে কি বলতে পারি, সবচেয়ে বেশি পরিমাণে যেটা যায় সেটা হচ্ছে গাড়ির যন্ত্রাংশ যায়, বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট যায়, পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট যায়, পেট্রোল ডিজেল বিক্রি করে, সেই সঙ্গে ওষুধ বাংলাদেশে বিক্রি হয় ভারত থেকে। যেই ধরনের প্রোডাক্ট ভারত বাংলাদেশ বিক্রি করে, সেই ধরনের প্রোডাক্টের খদ্দের সব সময় পাওয়া যায়, কাজেই খদ্দের অভাব নেই। আর দ্বিতীয়ত, সুতোর খদ্দের না পাওয়াই ভালো, কারণ আমাদের ডোমেস্টিক প্রোডাকশন অনেক বেড়ে গেছে, তাই সুতোর চাহিদা ডোমেস্টিক্যালি অনেক বেড়ে গেছে। তাই নর্মালি ওটা কমে আসতো, বাংলাদেশ চাইলেও পেত না, কারণ ওটা নর্মালি কমে আসতো, কারণ ডোমেস্টিক ডিমান্ড কভার করার পরে যেটা এক্সট্রা হবে সেটাই তো আমরা এক্সপোর্ট করব, নাকি বাড়ির লোক খেতে না পাক আগে বিক্রি করতে হবে? ব্যাপারটা এরকম নিশ্চয়ই নয়। তাই ডোমেস্টিক ডিমান্ডের জন্য এক্সপোর্ট কিছুটা কমবে। কিন্তু যেখানে ভারতের ট্রেড সারপ্লাস রয়েছে, সেখানে ভারত শূন্য কেন নামিয়ে আনতে চায়? যেখানে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি, বর্তমানে ভারত জাপানকে সারপ্লাস করে 4র্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে। 1-এ আছে আমেরিকা, 2-এ চায়না, 3-এ জার্মানি, 4-এ রয়েছে ভারত। ভারতের ওপর প্রায় 25% ডিপেন্ড করে বাংলাদেশ, মানে ভারতীয় জিনিসের ওপর 25% ডিপেন্ড করে বাংলাদেশ। বাংলাদেশ যে সকল দেশের কাছ থেকে জিনিস কেনে, ইম্পোর্ট করে, তার মধ্যে মেন রয়েছে চায়না, 2 নম্বর রয়েছে ভারত। চায়না থেকে প্রায় 37% তারা ইম্পোর্ট করে, 2 নম্বর হচ্ছে 25% করে ভারত থেকে, প্রায় 26% করে।
কাজে ভারত যদি তাদের সঙ্গে ব্যবসা বন্ধ করে কাংলারাই অসুবিধায় পড়বে। যেহেতু ভারত কাংলার সঙ্গে ব্যবসা করতে চাইছে না এবং কাংলারের বিকল্পও খুঁজে পাচ্ছে না, তাই তাদের পেটে লাথি পড়ে গেছে। এর ফলস্বরূপ কাংলাদের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান কমে যাচ্ছে এবং ওখানকার অসৎ ব্যবসায়ীরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে জিনিসের দাম চচ্চড় করে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে সাধারণ কাংলুদের পেটে লাথি পড়ে গেছে। এবং ভারত আরেকটি স্টেপ নিতে চলেছে, সেটা হলো সীমান্তে কারফিউ জারি করতে পারে। এখন সীমান্তে যদি কারফিউ জারি করে দেয় তাহলে ভারতের কী লাভ হবে? ভারতের লাভ হবে বাংলাদেশ থেকে যে সকল জিনিস চোরা পথে ভারতে ঢুকতো সেটা বন্ধ করে দেওয়া যাবে। কারফিউ যদি জারি করে দেওয়া হয় তাহলে সেনার সংখ্যা বাড়ানো হবে, পাহারা বাড়ানো হবে, যার ফলে চোরা চালান করতে কাংলাদের অসুবিধা হবে এবং চোরা কারবারিদের অসুবিধা হবে। বাংলাদেশে যত জনসংখ্যা রয়েছে তার মধ্যে 7 থেকে 10% মানুষ এই চোরা চালানের ওপর ডিপেন্ড করে। মানে চোরা চালান না হলে 7 থেকে 10% মানুষ না খেতে পেয়ে মরবে। কাংলাদের একটা বড় অংশ রোজগার পাবে না। তাই প্রায় দেখতে পাই আমরা বর্ডারে বিএসএফ এর সঙ্গে ঝগড়া করতে বিজিবি কম আসে, ওখানে সাধারণ মানুষ বেশি আসে, কারণ ওই সকল পাবলিকগুলো চোরাচালানকারী, সব স্মাগলার যাকে বলা হয়। এবং এর পরে যদি ভারত মোক্ষমস্ত্রটি প্রয়োগ করে, যেটা কিন্তু ব্রহ্মস নয় বা অন্য কিছু নয়, কোনো ক্ষেপণাস্ত্র নয়, মোক্ষমস্ত্রটি হলো আকাশপথ। আজ্ঞে হ্যাঁ, যদি এয়ার স্পেস বন্ধ করে দেয় ভারত তাহলে কাংলাদের বিমানগুলো আর ভারতীয় এয়ার স্পেস ব্যবহার করতে পারবে না। সেই সঙ্গে কাংলুরা বাইরে যেতে পারবে না, তাদের প্রিয় দেশ গালফ কান্ট্রি তারা যেতে পারবে না। যদিও বর্তমানে অনেক ছোট ছোট দেশগুলি কাংলাদের ভিসা দিচ্ছে না। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, এই যে ছোট ছোট পুচকি পড়োশি দেশগুলোও কিন্তু বর্তমানে ভিসা দিচ্ছে না। আর ভারত যদি এয়ার স্পেস বন্ধ করে দেয় তাহলে কাংলারা বদ্ধ হয়ে মরে যাবে, কোথাও যেতে পারবে না, একমাত্র সমুদ্র পথে যাবে। ওখানকার ছোট ছোট পুচকি জেলেগুলো, কাংলুগুলো তাদের ওই পুচকি পুচকি নৌকা নিয়ে সমুদ্র পথে দুবাই যাবে, ফচাং ফু করে দুবাই যাবে ওই ছোটো ছোটো ডিঙি নিয়ে। কারণ এয়ার স্পেস বন্ধ হয়ে গেছে, এখন ডিঙি ভরসা। এবং ওই যে মাঝিগুলো, ওরা কিন্তু ওই ডিঙি জ্বালিয়ে ভালোই অর্থ উপার্জন করতে পারবে, ফলে একটা রোজগারের নতুন পথ খুলে যাবে কাংলাদের জন্য। একদিকে ভালোই হবে। চাই ভারত এয়ার স্পেসটা বন্ধ করুক কাংলাদের জন্য। এবং আমি বহু কাংলু বিশেষজ্ঞর ভিডিও দেখছিলাম, সেই কাংলু বিশেষজ্ঞরা ভয়ে ঠকঠক করে কাঁপছে, এইভাবে কাঁপছে। তারা বলছে আমাদের তো ভয় হচ্ছে। কিসের ভয়? আমাদের ভয় হচ্ছে ভারত যেমন পাকিস্তানকে ভিকারিস্তান বানিয়ে ছেড়ে দিয়েছে, সেরকম আমাদেরকেও বাংলাদেশ থেকে কাংলাদেশ বানিয়ে ছাড়বে, আমাদেরকেও বাটি ধরিয়ে দেবে। পাকিস্তানকে যেমন চীন বা আমেরিকা কেউই বাঁচাতে পারেনি, সেরকম আমাদেরকেও কেউ বাঁচাতে পারবে না, কারণ ভারত ডিপ্লোমেসিটা ভালোই পারে। আজ্ঞে হ্যাঁ, তোদেরকে আর বিশ্বের কোনো দেশই ভিসা দেবে না, তার ব্যবস্থাও করা হচ্ছে। একমাত্র এই পাকিস্তানি দেবে, আর কেউ দেবে না। চায়না তো পদে লাত মারতেছে। চায়না তো ভিসা দেয় না। চায়না বলে আমি তো জমিটা চাই, কারণ ভারতকে চোখ রাঙাইতে হইবে, তাছাড়া আর কোনো কাজ নেই তো জমির। ভারত না থাকলে তো জমিরও কোনো ভ্যালু নাই। এমনই বক্তব্য চায়নার, কারণ কাংলাদের কেউ নিতে চায় না। ভারত চাইলে বহুদিন আগেই কাংলাদের দখল করে নিত, কিন্তু ওই কাংলাদেরকে কেউ চায় না ভাই। ওই লুচ্ছারদের কে চায়? হ্যাঁ, এখন ভারত ধরে পুশ ব্যাক করছে সকলকে। সেই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি, আই বাটনের লিঙ্ক আছে, গিয়ে দেখে নিন। ভারতের পুশ ব্যাকে ওখানকার বিজিবি সেনাবাহিনী চোটে লাল, সেই নিয়ে একটা ভিডিও এসছে, দেখে নিতে পারেন। একদিকে বাংলাদেশে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, অপরদিকে দেশের জ্বালানির অভাবে দেশের অর্ধেক গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হতে পারে, যার ফলে
নেমে আসতে পারে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ। আজ্ঞে হ্যাঁ, বাংলাদেশ দুর্ভিক্ষের সামনে দাঁড়িয়ে আছে, একটি বড় গৃহযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে। কারণ বাংলাদেশের যে ব্যাকবোন গার্মেন্টস, সেই গার্মেন্টস কারখানাগুলোই বন্ধ হতে পারে। 2 নম্বর, বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্ট অনেকাংশে কমে গিয়েছে, ভারত সেই জায়গাটা কভার করে নিয়েছে। ফলে এক সময় বাংলাদেশ যেখানে বিশ্বের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্টার ছিল, বর্তমানে তারা 3rd বা 4th নেমে এসছে এবং ইন ফিউচার তাদেরকে টপ 10 খুঁজে পাওয়া যাবে না। হয়তো কিছু মাত্রায় এক্সপোর্ট তারা করবে, কিন্তু তাদেরকে টপ 10 খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে মনে করা হচ্ছিল বাংলাদেশই হবে গার্মেন্টস সেক্টরে চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তারা ভারতকে বিট করে দিয়েছে এবং চায়নাকে বিট করার সময় এসে গেছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অন্তত চায়নাকে বিট করতে কেউ যদি পারে, সেটা হচ্ছে বাংলাদেশ। এটা সকলে মনে করত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশ নিজের পায়ে নিজেই কুড়োলটা মারছে। কারণ বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, এর ওপর দাঁড়িয়ে কোনো বিদেশি বিনিয়োগও আসবে না, আর বিদেশি বিনিয়োগ না এলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি আর ঘুরে যেতে পারবে না। আর এই সব দেখার পরে বাংলাদেশ এটাই মনে হচ্ছে ভারত তাদের হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করছে। এখন অনেকে বলবেন বাংলাদেশ তো এটা জন্মগত দোষ, কিছু হলেই ভারত দায়ী। কিন্তু আমি বলবো এই জায়গাটায় বাংলা একদম ঠিক। কারণ ভারত চাইছে কাংড়ারা দুর্ভিক্ষে না খেয়ে মরুক, তারাও দ্বিতীয় পাকিস্তান হোক। কাংড়ারা যেমন জল নিয়ে জলাজলি করে, কান্নাকাটি করে, তিস্তার জল দাও, পদ্মার জল দাও, ব্রহ্মপুত্রের জল দাও, এই জল দাও, সেই জল দাও, ভারত এবার সব দিক দিয়ে দেবে, अच्छे से দেবে। টেনশন লেনে কা নেই ভাই, টেনশন দেনে কা। ভারত শুধু টেনশন দিয়েই যাচ্ছে আমার 2 পড়োশিকে, বাংলাদেশ পাকিস্তান, পাকিস্তান বাংলাদেশ। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।